সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, আমি গত দুটি ক্লাসে তোমাদেরকে সেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্ক পর্যন্ত আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পাঠ্যপুস্তকের 4 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা পড়ানো শুরু করব। আজকে আমাদের 4 নম্বর অঙ্কে বলা আছে u equal 1 2 3 4 5 6 7 এর একটা সেট দেওয়া আছে, যেটাকে আমরা সার্কিট সেট বলে থাকি। এর মান দেওয়া আছে একটা সেট, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে। আমাকে বলা হয়েছে প্রমাণ করো a ইউনিয়ন b প্রাইম ইকুয়াল a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। আমাকে এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। আমি যদি প্রমাণ করতে হয়, সর্বপ্রথম আমি এই অংশটুকু প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড লিখব, তারপর লিখব a ইউনিয়ন b হোল প্রাইম, মানে a ইন্টারসেকশন ইউনিয়ন b এর উপর কি আছে, প্রাইম আছে, a ইউনিয়ন b। এখন দেখো, আমি সর্বপ্রথম a ইউনিয়ন b এটা বের করব। তো আমি যদি লিখি, এখন a ইউনিয়ন b, আমার এর মান দেওয়া আছে 1 3 5, ইউনিয়ন b এর মান দেওয়া আছে 2 4 6। লক্ষ্য করো, এবার সর্বপ্রথম আমরা a ইউনিয়ন b এর মান বের করব। a এর মান লিখলাম a 3 5 এবং ইউনিয়নের মান লিখলাম 2 4 6। তাহলে আমরা জানি দুইটা সেটের মধ্যে যদি ইউনিয়ন থাকে তাহলে এর মান সবগুলো নিতে হয়। তাহলে আমরা লিখব 1 আছে 1 নিব, 2 নিব, 4 5 6, 3 আছে। এখানে আমরা a ইউনিয়ন b এর মান পেয়ে গেলাম 1 2 3 4 5 6। তারপর আমরা এখানে পুরোটা মান বের করব। সুতরাং a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়াল, এখানে প্রাইম আছে, প্রাইমের কাজ হলো তোমাকে সর্বপ্রথম যদি কোনো জায়গায় প্রাইম থাকে, প্রাইমের জায়গায় লিখতে হবে সার্কিট সেট মাইনাস। প্রাইমের পরিবর্তে লিখব কি, সার্কিট সেট মাইনাস। এখন আমরা দেখব এর পুরোটার উপরে কি আছে, প্রাইম আছে, তাহলে পুরোটা আমরা এখানে বিয়োগ করে দেব। আবার বলছি, কোন সংখ্যার উপরে যদি প্রাইম থাকে, প্রাইমের কাজ হচ্ছে সার্কিট সেট থেকে ওই সংখ্যাকে বিয়োগ করা। তাহলে দেখো, এখানে আমার এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। আমরা লিখি মাইনাস a ইউনিয়ন b, এটা মান আমাদের দেওয়া আছে, আমরা পেয়েছি কিছুক্ষণ আগে 1 আমরা সার্কিট সেটের মান বসালাম, a ইউনিয়ন b মান বসালাম। এখন দেখো আমরা বিয়োগ করব, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করব। তাহলে আমাদের মান আসবে, এখানে 1 আছে, 1 টাকে কেটে যাবে, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 পর্যন্ত আমাদের কেটে যাবে, শুধুমাত্র আমাদের মান থাকবে 7। তাহলে আমরা आंसर পেয়ে গেলাম 7। a ইউনিয়ন b হোল প্রাইমের মান পেয়ে গেলাম কি, 7। তারপর আমরা রাইট आंसर করব। রাইট आंसर দেওয়া আছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এখন লক্ষ্য করো, এখানে সর্বপ্রথম আমার a প্রাইম দেওয়া আছে, ইন্টারসেকশন b প্রাইম দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা a প্রাইম বের করব, তারপর b প্রাইম বের করব, তারপর পুরোটা আমরা একসাথে করব। তো সর্বপ্রথম বের করি a প্রাইম। a প্রাইম মানে হচ্ছে a প্রাইমের জন্য হবে সার্কিট সেট মাইনাস, আর যেটার উপরে প্রাইম থাকবে, মানে এর উপরে প্রাইম আছে, আমরা লিখব a। তাহলে এর মান দেওয়া আছে 6 7 পর্যন্ত এবং এর মান আমাদের দেওয়া আছে 1 3 5। তাহলে এখানে 1 3 5, এটা এটা এটা, মানে 1 3 5 আমাদের ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকবে 2, থাকবে 4, থাকবে 6, থাকবে 7। একই রকম ভাবে b প্রাইম বের করব, u মাইনাস b 1 2 3 4 5 6 7 মাইনাস b এর মান দেওয়া আছে 2 4 6
তাহলে এখানে 2 কাটা যাবে, 4 কাটা যাবে, 6 কাটা যাবে, থাকবে 1 3 5 7। এখানে লক্ষ্য করো আমরা a প্রাইমের মান পেয়ে গেছি এবং b প্রাইমের মান পেয়ে গেছি। তা আমাকে বের করতে হবে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তো আমরা a প্রাইমের মান পেয়ে গেছি এখানে 2 4 6 7, ইন্টারসেকশন b প্রাইমের মান পেয়েছি 1 3 5 7। তাহলে দেখো দুইটা অঙ্ক a প্রাইম এবং b প্রাইম দুটো সেটের মধ্যে আমার আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনের কাজ হলো দুইটি সেটের মধ্যে যে জিনিসটা কমন যাবে, যে মানটা আমার কমন যাবে সেটাই নেব। এখানে আমার 7 আছে, এখানেও 7 আছে, এজন্য আমাদের এখানে आंसर হবে 7। তাহলে দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি 7, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি 7। আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তারপর দেখো আমরা পরের অঙ্কে যাব। দেখো আমাদের 5 নম্বর অঙ্ক দেওয়া আছে q ইকুয়াল xy, r ইকুয়াল m and l। মানে দুটো সেট দেওয়া আছে q এবং r। হলে p q এবং p r এর মান নির্ণয় করো। তো এখানে p বলতে আমরা বুঝি পাওয়ার সেট, q বলতে আমরা কি বুঝি পাওয়ার সেট। পাওয়ার সেট কিভাবে করব আমরা আজকে শিখব। এখানে লিখে ফেলি p q। এখানে দেখো q এর মানটা আপনি এখানে আছে দুইটা সংখ্যা, আমরা লিখব দুইটা সংখ্যা। এখন p এর কাজ হচ্ছে একটি সেটের যতগুলো মান থাকবে, মনে করো একটি সেটের 4টা মান আছে। কয়টা মান আছে? 4টা। তাহলে যদি 4টা মান থাকে, 4টা সংখ্যা থাকে, কোন একটি সেটে যদি 4টি সংখ্যা থাকে, তো সর্বপ্রথম আমরা 4টি সংখ্যা লিখব, তারপর আমরা 3টি করে সংখ্যা লিখব, ওটাকে ভেঙে, তারপর এটাকে ভেঙে 2টি করে সংখ্যা লিখব, তারপর একটা করে সংখ্যা লিখব, তারপর লাস্টে একটা ফাঁকা সেট লিখব। যদি 3টা সংখ্যা থাকে সর্বপ্রথম 3টা লিখব, তারপর 2টা করে লিখব, তারপর একটা করে লিখব, তারপর ফাঁকা সেট লিখব। যদি 2টা সংখ্যা থাকে তাহলে 2টা লিখব, তারপর একটা করে ভাঙবো, তারপর আবার ফাঁকা সেট লিখব। এভাবে আমরা পাওয়ার সেটগুলো লিখব। এখন এখানে লক্ষ্য করো এখানে দেওয়া আছে p q ইকুয়াল x y দেওয়া আছে। তো এখানে আছে দুইটা, আমরা দুইটা লিখে ফেললাম। তারপর আমরা কয়টা করে লিখব? একটা করে লিখব। তো প্রথমে লিখব x, তারপর লিখব y। তো দেখো আমরা দুইটাকে ভেঙে একটা করে লিখলাম, তারপর লাস্টে যদি একটা করে লেখার পরে আমরা একটা ফাঁকা সেট লিখব, ফাঁকা সেট। তো শেষে সেকেন্ড ব্র্যাকেট দিব, সামনে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আমাদের p q এর মান বের হয়ে গেছে। একইভাবে আমরা যদি p r বের করি, লক্ষ্য করো r এর মান দেওয়া আছে m and l, তাহলে আমরা লিখব m and l। এখন দেখো আমরা এখানে মান দেওয়া আছে 3টা, একটা m, একটা n, একটা l। প্রথমে 3টা করে লিখলাম, তারপর আমরা এটাকে ভেঙে দুটো দুটো করে লিখব। প্রথমে লিখব m এর সাথে নিব n, তারপর আবার m এর সাথে নিব l, তারপর n এর সাথে নিব l। দেখো আমরা 3টাকে ভেঙে দুটো দুটো করে বিভক্ত করলাম, তারপর আমরা বিভক্ত করব আবার একটা করে। একবার নিব m, একবার নিব l, তারপর নিব n। তারপর আমরা ফাঁকা সেট, লাস্টে একটা ফাঁকা সেট লিখব। তাহলে সেখানে সেকেন্ড ব্র্যাকেট, আবার সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা আমাদের p আর এর মান বের হয়ে গেল। আমরা এইভাবে পাওয়ার সেট সবসময় আমরা এইভাবে পাওয়ার সেট নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছো। আমাদের 8 নম্বর অঙ্কে দেওয়া আছে 8 এর কতে p একটা মান দেওয়া আছে, p এর মান a, q দেওয়া আছে b c, দুটো সেট দেওয়া আছে, একটা p সেট একটা q সেট। ফলে p q এবং q p নির্ণয় করো। তো প্রথমে আমরা এখানে p q নির্ণয় করব, লিখে ফেললাম p q। তো p এর মান দেওয়া আছে আমাদের a, q এর মান দেওয়া আছে b c। এখন আমরা এটার সাথে এটা গুণ করব। কিভাবে গুণ করব? প্রথমে a এর সাথে এই b আমরা কি করব? কমা করে লিখব, গুণ করে লিখব, মাঝখানে কমা দিয়ে। তারপর আবার a এর সাথে c লিখব, এর সাথে c লিখব। এটি আমার হয়ে গেল গুণফল।
প্রথমে এই সংখ্যার সাথে এটা প্রথম সংখ্যা লিখবো, তারপর এই সংখ্যার সাথে এটা দ্বিতীয় সংখ্যাটা লিখবো। একইভাবে আমরা যদি q ইন্টু p করি, এখানে q এর মান দেওয়া আছে pc এবং a এর মান দেওয়া আছে p এর মান দেওয়া আছে a। তাহলে কি করব, সর্বপ্রথম প্রথম সংখ্যাকে a দ্বারা আমরা কি করব লিখবো একবার, তারপর c কে আবার a এর সাথে লিখবো। এটি আমাদের হয়ে গেল গুণফল। তাহলে আমরা শিখে পেলাম যদি কোনো সংখ্যা দুটি সেটের মধ্যে গুণ করতে বলে তাহলে আমরা শিখে যাবো কিভাবে, এখানে যে সংখ্যাটা থাকবে প্রথমে এই সংখ্যা দ্বারা এটা প্রথম সংখ্যা করব, তারপর এই সংখ্যা দ্বারা এটা দ্বিতীয় সংখ্যা করব। একইভাবে যদি এখানে দুটি সংখ্যা থাকে, এটা প্রথম সংখ্যা দ্বারা এই সংখ্যাকে লিখবো, তারপর এটা দ্বিতীয় সংখ্যা দ্বারা আবার এই সংখ্যাকে লিখবো। এটাই হচ্ছে গুণফল। আমাদের দেখো 8 নম্বর 8 এর ফল বলা আছে a একটা সেট দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে, c একটা সেট দেওয়া আছে, হলে a ইন্টারসেকশন b ইনটু c বের করতে হবে। এখানে বের করতে হবে a ইন্টারসেকশন b ইনটু c। সর্বপ্রথম আমরা এখানে এখন a ইন্টারসেকশন b টাকে বের করব। এখানে a এর মান দেওয়া আছে 3 4 5, ইন্টারসেকশন b এর মান দেওয়া আছে 4 5 6। আমরা যদি দুটো সেটের মধ্যে যদি ইন্টারসেকশন থাকে তাহলে শুধুমাত্র যেই মানগুলো কমন যাবে সেই মানগুলো নিব। এখানে আছে 4, এখানে আছে 4, তাহলে আমরা লিখব 4, এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে আমরা লিখব 5। তাহলে আমরা a ইন্টারসেকশন b এর মান পেয়ে গেলাম 4 5। এখন আমাকে বলা হয়েছে a ইন্টারসেকশন b গুণ করতে হবে c এর সাথে। তাহলে a ইন্টারসেকশন b আমরা পেয়ে গেলাম 4 5 গুণ c এর মান এখানে দেওয়া আছে x y। কিভাবে গুণ করব দেখো, প্রথমে এটার প্রথম সংখ্যার সাথে এই দুইটা সংখ্যা লিখবো। একবার লিখবো 4x, আবার লিখবো 4y, তারপর আবার এটা দ্বিতীয় সংখ্যার সাথে দুটো করব। একবার হবে 5x, একবার হবে 5y। এটি আমাদের গুণফল। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো, ঠিক আছে? কিভাবে গুণ করতে হবে, কিভাবে ইউনিয়ন করতে হবে, কিভাবে পাওয়ার সেট করতে হবে, এই অধ্যায়ে আমরা সম্পূর্ণ জিনিস আলোচনা করলাম। আমরা গত ক্লাসে তোমাদেরকে আরো নতুন নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা করব, অঙ্ক সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।